হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা হজ করতে গেলেন হজের মধ্যে পড়ছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। পড়ি কিনা? তাওয়াফে কাবা শরীফ তাওয়াফ করা হয় তখন এভাবে পড়তে থাকে। হযরত জুনায়েদ বাগদাদি পড়ছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যখন এভাবে পড়ছেন আর তাওয়াফ করছেন, কে জানি দেখলেন গুনগুনিয়ে লক্ষ লক্ষ হাজীদের মাঝখানে কে যেন পড়ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জুনায়েদ বাগদাদি বললেন, কি ব্যাপার? হজের সময় সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার ঘরের কাছে তোমার কাছে এসেছি চিৎকার দিয়ে। হজের মধ্যে যখন তাকবীরে তাশরিফ পড়ছে তখন তিনি হয়রান হলেন যে কে দুরূদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? যখন এটা হলো জুনায়েদ বাগদাদি কাছে গেলেন, কাছে গিয়ে বললেন যে বাবা আপনি লব্বাইক আল্লাহুম্মার জায়গায় পড়ছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়ছেন, কারণ কি? বলতেছে ইয়া জুনায়েদ বাগদাদি আমি একটা যে পড়ছি এটা আপনাকে বলা যাবে আর কাউকে বলা যাবে না, এটা একটু গোপনে বলার বিষয়, আপনি হজ শেষ করি তারপরে বলছি। জুনায়েদ বাগদাদি বলল ঠিক আছে বলবেন তো পরের কথা, আগে এটা বলেন আমি যে জুনায়েদ বাগদাদি এটা চিনছেন কিভাবে? তখন সেই আশেক দিওয়ানা বলছে এক আশেক আরেক আশেকের খবর রাখে। সুবহানাল্লাহ পড়ুন। হজ শেষ হলো, হজের পরে জুনায়েদ বাগদাদি বলেন খুলে বলুন আমাকে আপনি দুরূদ শরীফ কেন পড়ছেন? এটা কি বেয়াদবি না? হ্যাঁ দুরূদ শরীফ পড়ুন, কিন্তু আল্লাহর কাবার সামনে এসে আপনি আল্লাহকে ডাকবেন, কিন্তু মদিনাওয়ালা দুরূদ শরীফ দুরূদ ও সালাম পড়ছেন, কারণ কি? তিনি বললেন আমার সাথে একটু আজব টাইপের ঘটনা ঘটেছে, যার কারণে আমি মনে করছি দুরূদের উপরে কোনো আলফাজ, কোনো শব্দ, কোনো বাক্য আল্লাহ দুনিয়াতে বানাই নাই। তখন বলল ঘটনাটা আমাকে খুলে বলুন। হযরত জুনায়েদ বাগদাদি কে সে আশেক বলছেন যে আমি যখন আমার বাবাকে সহ হজের উদ্দেশ্যে রওনা হলাম তখন হজের মধ্যে আসার পথের মধ্যে আমার বাবা ইন্তেকাল হলো, মারা গেল। মারা যাওয়ার পর আমি হঠাৎ করে পেরেশান হয়ে গেলাম, দুঃখজনিত হয়ে গেলাম। এখন কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। খেয়াল করলাম আমার বাবার চেহারার দিকে, দেখলাম বিকৃত হয়ে গেছে, কুকুরের মতো শুকুরের মতো চেহারা হয়ে গেছে। ঘাবড়ে গেলাম যে মৃত্যুর পর এত ভয়ানক চেহারা হয়ে যায়, আল্লাহ আমার জানি কি হয়। তিনি কাঁদছেন। এখন এই অবস্থার মধ্যে কাউকে ডাকতেও পারছেন না যে কাকে ডাকবো, বাবার চেহারা এত বিকৃত হয়ে গেছে, যে দেখবে সেই তো তার কাছেই তো লজ্জাজনক। আমি নিজের চেহারা কেমনে দেখাবো যে বাবার চেহারা এত খারাপ হয়ে গেছে? আমার বাবাকে সবাই পরেশগার ভালো মানুষ জানতো, তিনি এই অবস্থা হয়ে গেছে। তিনি ভয় পেলেন, কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন যে আল্লাহ আমার উপরে এরকম কেন পরীক্ষা নিলা, আমার বাবার উপরে এরকম গজব কেন দিলা? তিনি কাঁদছেন, হঠাৎ করে দেখেন এক মহসিন চলে এসেছে, এহসান করনে ওয়ালা চলে এসেছে। এসে দেখলেন সেই মৃত্যু বাবার পড়ে আছে, চেহারা শুকুরের মতো, কুকুরের মতো, গুনার কারণে চেহারা বিকৃত হয়ে গেছে। তার চেহারার মধ্যে যখন ওই নুরানি মানুষ, যখন সেই মহসেন চেহারার মধ্যে হাতটা বুলাই দিলেন, তার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো চমকানো শুরু করলো। যখন চমকানো শুরু করলো তিনি হয়রান হয়ে গেলেন। সেই মহসেন যিনি ইহসান করলেন তিনি চলে যাচ্ছেন। ওই সেই আশেক বলতেছে যে আমি তাড়াতাড়ি ওনার কদম ধরলাম, বললাম হে মহসেন আপনি আমার ইহসান করেছেন, আমাকে এই পেরেশানি থেকে বাঁচিয়েছেন, যেতে যেতে বলে তো যান আপনি কে? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিনি তখন নুরানি চেহারা মোবারক আমার দিকে, সে আশেক বলতেছে আমার দিকে তাকিয়ে বলতেছে এই আশেক, এই পাগল আমার দিওয়ানা, না না আমি আর অন্য কেউ না, আমি তো রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়ুন।
আল্লাহু আকবার। সে আশেক বলছে যে আমার মদিনাওয়ালা আমার বাবার শুধু এতটুকুই করে নাই, আমার বাবাকে তিনি কাফনও পরাইলেন, দাফনও দিলেন, জানাজাও পড়াইলেন। আমি আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু এতটুকু বলুন, আমার বাবার চেহারা বিকৃত কেন হলো, আবার পরে আপনি এসে কেন নুরানি করে দিলেন? আমার রাসূল পাক বলছেন, যখন তোমার বাবা ইন্তেকাল করলো, কয়েকশো ফেরেশতা আমার কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক উম্মত বিপদে পড়েছে, মৃত্যুর পরে তার চেহারা বিকৃত হয়ে গেছে, সে মানুষ দেখানো ইবাদত করত, মানুষকে দেখানোর জন্য ইবাদত করত, আমলে সালেহ ছিল না, রিয়া ছাড়া ইবাদত ছিল না, সে কখনো বেরিয়া হতে পারে নাই, কিন্তু সে ঘুমাবার আগে 112 বার দুরূদ শরীফ পড়ে আপনার উপর তারপর ঘুমাতে যেত। ইয়া রাসূলুল্লাহ, আজকে সে বিপদে পড়েছে, আপনি কি তাকে মদদ করবেন না? মদিনাওয়ালা বলেন, আমি আর রোজায় থাকতে পারি নাই, আমার উম্মতের জন্য আমি চলে এসেছি। তখন এই ঘটনা বলার পরে সে আশেক বলছে, ইয়া জুনায়েদ বাগদাদি, আমাকে বলুন, এরপর থেকে কি আপনার কাছে আর কোনো ইবাদতে কোনো কিছুতে আর মজা লাগবে? আমার কাছে তো আর লাগছে না, আমার কাছে আজকে থেকে দুরূদে শরীফ উপরে কোনো আমল হতে পারে না, এজন্য আমি খোদার কাবার সামনে এসেও রাসূল পাকের দুরূদ শরীফ পড়ছি। নারে তাকবীর, নারে রিসালাত। এখন তুমি আল্লাহ বলছো, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেখানের মধ্যে যে কিতাবে কোনো সন্দেহ নেই। এখন মুত্তাকিনদের কাছে সহজ সরল সঠিক পথ হলো আল কোরআন। আল কোরআনে তুমি বলছো যে মুত্তাকিন পরেজগার বান্দাদের জন্য এই কিতাব, তাইলে বুঝা গেল আমার আর আপনার জন্য আল কোরআন না। বুঝা গেছে? আপনি আমি পড়তে যাব, ট্রান্সলেশন করতে যাব, যদি আমরা ব্যাখ্যা করতে যাই ভুল বের করব, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা মুফাসসির না, মুহাদ্দিস না, আমরা যখন তাফসীর করতে যাব ভুল বের হবে। তাহলে মাওলা তুমি বলছো লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই যে সন্দেহ নাই একমাত্র মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ বানিয়েছো, তো মুত্তাকিন কারা? আল্লাহ বলছেন মুত্তাকিন ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিন সত্য বান্দারা, সাদিকিন বা মানা মুমিনিন, মুমিনিন বা মানা আউলিয়া কামিলিন। আল্লাহ বলছেন যে পরেজগার বান্দা হলো যারা সত্যবাদী আলেম, সত্যবাদী নেককার এবং পরেজগার, সাথে সাথে যারা আশেক মুমিন, আর মুমিন আশেক মানে হলো আমি আল্লাহর বন্ধু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন? তাহলে বুঝা গেল আল্লাহ বলছেন এই কিতাবে কোনো সন্দেহ নেই, একমাত্র আল্লাহর ওলিদের কাছে গেলে এই কিতাব বুঝা যাবে। আল্লাহর ওলিদের কাছ ছাড়া যদি কিতাবে আল কোরআন বুঝতে যান পথভ্রষ্ট হবেন। বুঝা গেছে? এজন্য গৌসে পাক বলেন, যার শেখ নাই, যার পীর নাই, তার পীর হইল শয়তান। গভীর মনোযোগ। আমার মদিনাওয়ালা সব সময় আপনাদেরকে দেখছেন, তিনি জানের চাইতে নিকটে আছেন, আশিকদের প্রাণের চাইতে নিকটে আছেন। যেখানে আল্লাহ বলেছেন নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরাকের ঘাড়ের রগের চাইতে নিকটে, কিন্তু হাবিবকে তার ভিতরেও, তার থেকে ভিতরে, অর্থাৎ রগের নিকটে আল্লাহ, রগের ভিতরে রক্ত চলে, রক্তের ভিতরে জান চলে। আর নিজের হাবিবের ব্যাপারে, নবীর ব্যাপারে বলছেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী তোমার জানের চাইতে নিকটে। আল্লাহ আমাদেরকে তাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে হেদায়েতে রাখুক। চিল্লায় বলেন আমিন। দেখেন জিবরিল আমিন এখনো সিজদা দিয়ে কাঁদছেন, এখনো কাঁদছেন যে মাওলা তুমি আমাকে ঈমান রেখো, ঈমানটা আমার রেখো, জানি না আযাজিলের মতো আমার কিছু হয় কিনা, ঠিক কিনা? জিবরিল আমিন আলাইহিস সালাম উনি যদি এই মুহূর্তে সুম্মা মাআযাল্লাহ নাউযুবিল্লাহ যদি বেঈমান হয়েও যায়, আল্লাহ যদি তেনার উপর রাগও হন, আমরা কেউ দেখব? তাহলে কেন কাঁদছেন? কেন কাঁদছেন? কেন এত পেরেশানিতে আছেন? এই পেরেশানির কারণ এটা আমাদের জন্য হাদিসে মুবারাকাতে এজন্য এসেছে, আমাদের জন্য সবক যে বান্দা নিজের ঈমানের দিকে খেয়াল রাখো। ঈমান যদি শক্ত হয়, আমল করো, সে আমল দিয়ে তুমি জান্নাত খরিদ করো। করতে রাজি আছি কি নাই? ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কি নাই? রমজানের রোজাগুলি রাখতে রাজি আছি কি নাই? মা বোনদেরকে পর্দার মধ্যে রাখার রাজি আছি কি নাই? বাচ্চাদেরকে, যত ইয়ং জেনারেশনের ভাই বাবারা আছে প্রত্যেককে
প্রত্যেককে তালিম দিবেন, বুঝানোর চেষ্টা করবেন আপনাদের সন্তান বেআকিদা যাতে না হয়ে যায়। খবরদার আমার নবী সম্পর্কে, আল্লাহর ওয়ালিদের সম্পর্কে কথা বলতে একটু চিন্তা করে বলতে হবে, ঠিক কিনা?